জয় হিন্দ। ভারতবর্ষ আগে অখণ্ড ভারতবর্ষ ছিল। আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান হয়ে, ভারতবর্ষ হয়ে, শ্রীলঙ্কা হয়ে, বাংলাদেশ হয়ে, বার্মাতে গিয়ে কিন্তু ভারতবর্ষ শেষ হলো। এই যে বৃহৎ ভারতবর্ষ কিভাবে ভাঙলো, বিভিন্ন দেশে কিভাবে ভাঙলো, আর এই ভারতবর্ষের যে রাজ্যগুলো, এই রাজ্যগুলো বা স্টেটগুলো কিভাবে গঠন হলো, সেগুলো কিন্তু আজ আমরা দেখব। একটা দেশ বা একটা রাজ্য কিভাবে চলবে, সেটা সে দেশের রাজ্য বা দেশ কিভাবে চলবে, সেটা সে দেশের কনস্টিটিউশনের মধ্যে কিন্তু আমরা পড়ে থাকি। আমাদের যে ভারতীয় কনস্টিটিউশন, সেই ভারতীয় কনস্টিটিউশন কিন্তু আমরা ইন্ডিয়ান পলিটির মধ্যে পড়বো। এই যে ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইন্ডিয়ান পলিটিতে পার্ট রয়েছে 22টা, তার সাথে আর্টিকেল, যখন কনস্টিটিউশনটা কার্যকর হয় তখন কিন্তু 395টা কিন্তু আর্টিকেল ছিল। এই আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা তোমরা দেখতে পাবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে একদম পুরো 395টা কিন্তু কি হয়েছে, আর্টিকেল কিন্তু নাম্বারিংভাবে দেওয়া রয়েছে। এই প্রত্যেকটা আর্টিকেলে প্রত্যেকটা আলাদা আলাদা টপিক কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবার কি হচ্ছে, এবার এই যে কনস্টিটিউশন বা কনস্টিটিউশন এখন কিন্তু আমাদের 448টা, বর্তমানে কিন্তু আমাদের প্রেজেন্টলি কিন্তু 448টা আমাদের কিন্তু আর্টিকেল রয়েছে। যখন কনস্টিটিউশন শুরু হলো তখন ছিল 395টা, কিন্তু প্রেজেন্টলি রয়েছে 448টা। ঠিক আছে, এবার পার্ট কি? পার্ট হচ্ছে এক একটা পার্টের ভিতরে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের টোটাল 22টা পার্ট রয়েছে, 22টা পার্টের ভিতরে কিন্তু এতগুলো আর্টিকেল নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে। আমাদের আইপিসি কোনো একটা ক্রিমিনালকে যখন কি করে, পুলিশ তাকে ধরে নিয়ে যায়, সেই পুলিশটা তাকে কীভাবে লাথাবে সেটা কিন্তু আমাদের আইপিসির মধ্যে দেওয়া রয়েছে। এখন কিন্তু আইপিসি আমাদের কিন্তু আর নেই। আইপিসির বদলে আমরা কিন্তু যেটা এখন পড়ি সেটা হচ্ছে বিএনএস। আর সিআরপিসি কি? সেই ক্রিমিনালটাকে পুলিশ যখন কোর্টের কাছে হ্যান্ডওভার করবে, কোর্টের জাজ তার সাথে কীভাবে কথা বলবে সেটা কিন্তু আমাদের সিআরপিসির মধ্যে দেওয়া রয়েছে। সিআরপিসির বদলে আমাদের এখন রয়েছে বিএনএসএস। ঠিক আছে, এবার চলো আমরা দেখি আমাদের আর্টিকেল পার্ট 1-এ আমাদের আর্টিকেল রয়েছে আর্টিকেল 1। সেখানে কি দেওয়া হচ্ছে, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আমাদের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানটা কতটুকু টেরিটরি বা কতটুকু জায়গার মধ্যে লাগু হবে সেটা কিন্তু আমরা আর্টিকেল 1-এ কিন্তু দেখব। ঠিক আছে, আর্টিকেল 1-এ কী দেওয়া রয়েছে, আর্টিকেল 1-এর প্রথম 3টে পার্ট, এই 3টে পার্ট বুঝলি কিন্তু আর্টিকেল 1 তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়া দ্যাট ইট ভারত। তাহলে যখন বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করা হতো, কি পিটিশন ফাইল করা হতো, যে আমাদের ইন্ডিয়ার নামটাকে কি করে দেয়, ভারত করে দেয়। আমরা যেমন পুরস্কার দেখি ভারত রত্ন, জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা। তাহলে কি ভারত, আমরা কি বলি ভারত মাতা কি জয়, আমরা কখনো বলি ইন্ডিয়া মাতা কি জয়। তাহলে সেই জন্য বলা হলো যে ভারতটাকে, ইন্ডিয়াটাকে ভারত করে দেওয়া হোক। এটা কিন্তু সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় পিটিশন ফাইল করা হয়েছে। ঠিক আছে, এমনকি আমাদের যে বিরোধী অ্যালায়েন্স INDIA, এই ইন্ডিয়া নাম দিয়ে কিন্তু আমাদের বিরোধী অ্যালায়েন্স হয়েছে। ঠিক আছে, এই অ্যালায়েন্সের নাম যেহেতু ভারত, সেই সময় কিন্তু বিভিন্ন মানুষ বলছিল যে ইন্ডিয়াকে কেটে ভারত কিন্তু করে দেওয়া হোক। এমনকি আমাদের বীরেন্দ্র সেহবাগ কিন্তু বলেছিল রিলসে যে ভারত কিন্তু করে দেওয়া হোক। কিন্তু কনস্টিটিউশনে আমাদের কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তাহলে কি, যেটাই ইন্ডিয়া সেটাই ভারত। ভারত আর ইন্ডিয়ার মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স কিন্তু কনস্টিটিউশনে প্রথমে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে, এই ইন্ডিয়া ভারত এটা কি হচ্ছে, ইউনিয়ন অফ স্টেট মানে কি আমাদের রাজ্য, তার হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়ন জিনিসটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, ইউনিয়ন জিনিসটা কি। আমাদের 3টে টার্ম বলতে হবে, একটা হচ্ছে কনফেডারেল, একটা হচ্ছে ফেডারেল, আর একটা হচ্ছে ইউনিয়ন। কনফেডারেল মানে কি? কনফেডারেল মানে হচ্ছে অনেকগুলো স্টেট একসাথে এলো, একসাথে এসে তাদের কিছু কিছু ক্ষমতা তাদের কেন্দ্রকে দিল, সেন্ট্রালকে দিয়ে তারা কিন্তু একটা স্টেট বানালো। ক্লিয়ার? অনেকগুলো, আবার ভালো করে বলছি বুঝো, অনেকগুলো স্টেট এক কাছে এলো, অনেকগুলো রাজ্য এক কাছে গেলে তারা তাদের নিজেদের কিছু কিছু পাওয়ার সেন্ট্রালকে দিয়ে কি হলো, তাদের কিন্তু একটা দেশ তারা কিন্তু তারা বানালো। সেখানে কি হচ্ছে, যারা পাওয়ারগুলো দিচ্ছে, যে সমস্ত রাজ্যগুলো পাওয়ারটা দিচ্ছে সেন্ট্রালকে, তারা কিন্তু যখন তখন মন স্টেট থেকে কিন্তু বা দেশ থেকে কিন্তু তারা কিন্তু আলাদা হয়ে যেতে পারে। নেক্সট কি আসছে, ফেডারেল। ফেডারেল কি? এই যে কনফেডারেল, এই কনফেডারেল একটু অ্যাডভান্স। কনফেডারেলে কি হচ্ছে, ছোটো ছোটো স্টেটগুলো কি করছে, সেন্টারকে বা কেন্দ্রকে পাওয়ার দিচ্ছে, পাওয়ার দিয়ে তারা কী করছে, একটা দেশ বানাচ্ছে। তারা কিন্তু ওই রাজ্যগুলো যখন মন দেশ থেকে আলাদা হয়ে যেতে পারছে। কিন্তু এখানে এদের মধ্যে কি হচ্ছে, এটার অ্যাডভান্স রূপ হচ্ছে ফেডারেল। এরাও কিন্তু যখন তখন কিন্তু দেশ থেকে আলাদা হয়ে যেতে পারে। কিন্তু এই যে ফেডারেল জিনিসটা কিন্তু শিক্ষিত মানুষের মধ্যে কিন্তু হয়। আর আমাদের দেশ কি হচ্ছে, আমাদের দেশ হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, দেশ থেকে
কোনো রাজ্য কিন্তু আলাদা হতে হবে না। এখানে কি হচ্ছে, এখানে রাজ্যগুলো, এখানে ধরো 1 জন 2 জন 3 জন 4 জন, এগুলো হচ্ছে একটা রাজ্য। এই রাজ্যগুলো কি করছে, এর কিছুটা পাওয়ার, এর কিছুটা পাওয়ার, এর কিছুটা পাওয়ার, এর কিছুটা পাওয়ার কাকে দিচ্ছে, সেন্ট্রালকে দিচ্ছে। সেন্ট্রালকে দিয়ে একটাকে স্টেট গঠন হচ্ছে। ক্লিয়ার? এর যে অ্যাডভান্স রূপ এটা হচ্ছে ফেডারেল, মানে এটা যখন তখন ভেঙে যেতে পারে, এটা কিন্তু যখন তখন কিন্তু ভাঙবে না, এটা শিক্ষিত মানুষদের মধ্যে কিন্তু হতে পারে। ইউনিয়ন মানে কি, এইসবের কোনো কনসেপ্টই নেই। একটা দেশ, সে দেশ কি করছে, তাদের স্টেটেরকে কিন্তু পাওয়ার দিচ্ছে। তাহলে আমাদের হচ্ছে দেশ হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে? এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ ফেডারেল। ইউএসএর এই মুহূর্তে 50টা রাজ্য রয়েছে। এই 50টা রাজ্য কিছু কিছু পাওয়ার সেন্টারকে দিয়ে তারা কিন্তু সরকার বানিয়েছে। আমেরিকা বহুবার কিন্তু ভেঙে গেছে। এই যে ফেডারেল যেমন হয়, বহুবার কিন্তু রাজ্য এসেছে, বহুবার রাজ্য কিন্তু ভেঙে গেছে। এই আমেরিকার প্রতিটা স্টেটের, প্রতিটা রাজ্যের আলাদা আলাদা কী রয়েছে, নাগরিকত্ব রয়েছে, আলাদা আলাদা ফ্ল্যাগ রয়েছে, আলাদা আলাদা জাতীয় সঙ্গীত রয়েছে। ঠিক আছে? কিন্তু ইউনিয়নের কি, তুমি একটাই তোমার সিটিজেনশিপ, একটাই দেশের ফ্ল্যাগ, এটা কিন্তু ইউনিয়ন আর ফেডারেলের মধ্যে পার্থক্য। আরও যদি তুমি ভালো করে দেখতে যাও তাহলে তুমি একটা পাঁচিল দিচ্ছ, ঠিক আছে? এবার এগুলো ইট, এই ইটগুলো পরস্পর তুমি সাজিয়ে দিচ্ছ। এগুলো ইট, একটা ইট, এই ইটগুলো তুমি পরস্পর সাজিয়ে দিচ্ছ। এসে কী করলে, এসে দিলে ধাক্কা, ইটগুলো গেল পড়ে। তাহলে একইভাবে কনফেডারেল কী হচ্ছে, কনফেডারেলে তুমি ধাক্কা দিলেই ইটগুলো পড়ে যাচ্ছে। আর ফেডারেলে কী হচ্ছে, ফেডারেলে এই যে ফাঁকগুলো রয়েছে, এখানে তুমি সিমেন্ট দিয়ে দিচ্ছ, সিমেন্ট বালি দিয়ে দিচ্ছ। এখানে কি হচ্ছে, এটা কিন্তু আরেকটু কনফেডারেলের থেকে আরেকটু শক্ত হলো, কিন্তু আমি তো ছেঙে তোদের মারি কিছু ভেঙে যাবে। আর ইউনিয়ন কি হচ্ছে, একদম পুরো গোটাটাকে সিমেন্ট দিয়ে উপর দিয়ে প্লাস্টার করে দেওয়া হচ্ছে, প্লাস্টার করে উপরে রং করে দেওয়া হচ্ছে, যাতে জিনিসটা না ভাঙে। তাহলে এই গেল। তাহলে ভারতবর্ষ কি, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইউনিয়ন অফ স্টেট। তাহলে কি, এই স্টেটের হচ্ছে একটা সংঘ, স্টেটের একটা সংঘ, যেটা কিন্তু কখনো ভাঙবে না। এটা কিন্তু কোথায় বলা হচ্ছে, এটা কিন্তু আর্টিকেল 1-এর প্রথমে কিন্তু বলা হচ্ছে। 2 নম্বরে কোন জিনিস বলা হচ্ছে, যে স্টেট। এবার দেখো, প্রথমে বলে দিল স্টেটের একটা সংঘ। এবার ফর এক্সাম্পল কোনোদিন একটা ঝামেলা হলো যে আমাদের পশ্চিমবঙ্গ কি, পশ্চিমবঙ্গের নাম তো দেওয়া নেই এখানে, পশ্চিমবঙ্গ কি ভারতের রাজ্য না একটা আরম্ভ হয়ে গেল, একটা বিবাদ শুরু হয়ে গেল, তখন কি হবে, হ্যাঁ ওইটার জন্য এখানে কিন্তু বলে দিচ্ছে স্টেট। যে স্টেটগুলো যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে যেতে হবে শিডিউল 1-এ। যে শিডিউলটা, এই যে এটা যদি ভারতীয় সংবিধান হয়, এখানে প্রথম একদম পুরো দেওয়া রয়েছে, শিডিউল দেওয়া রয়েছে। এই প্রথমে কিছু পাতার মধ্যে শিডিউল দেওয়া রয়েছে, ঠিক আছে? কন্টেন্টের মধ্যে তোমাকে এরকম মধ্যখানেকে দেখতে হবে, ঠিক আছে? শিডিউলের মধ্যে প্রত্যেকটা কিন্তু রাজ্যের কিন্তু নাম দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখো, ফার্স্ট শিডিউল অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, একদম পুরো এখানে পুরো শিডিউলের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে তোমার কলটাকে ফরওয়ার্ড করে দিল, ঠিক আছে? তোমার যে কল হ্যাঁ ফরওয়ার্ড করে দেওয়া হলো। ফরওয়ার্ড করে দেওয়ার পরে এখান থেকে পুরো একদম পুরো শিডিউল যদি তোমার দেখার মনে হয়, তুমি কিন্তু চলে যাও শিডিউল দেখার জন্য, ক্লিয়ার? এরপরে যেটা হচ্ছে, এরপর হচ্ছে 3 নম্বর বলছে, ঠিক আছে, তো কতগুলো কি রয়েছে, এবার বলছে স্টেট রয়েছে 28টা, ইউনিয়ন টেরিটরিজ রয়েছে 8টা, আর অ্যাকোয়ার টেরিটরিজ, এই অ্যাকোয়ার টেরিটরিজ আমি পরে বলছি, ভালো করে দেখো। এবার স্টেট রয়েছে প্রথম শিডিউলে। এবার কোনগুলো ইউনিয়ন টেরিটরিজ, কোনগুলো স্টেট আমরা কীভাবে বুঝবো, যেগুলো বড় সেগুলো হচ্ছে স্টেট, আর যেগুলো ছোট কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে সেগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরিজ রয়েছে 8টা, আর স্টেট রয়েছে কতগুলো, 28টা, ক্লিয়ার? এবার অ্যাকোয়ার টেরিটরিজ মানে কি, অ্যাকোয়ার টেরিটরিজ মানে হচ্ছে, এটা তো পাকিস্তানে হঠাৎ করে কী হলো, পাকিস্তানে এই যে বালুচিস্তান, এখানে বালুচিস্তান রয়েছে, বালুচিস্তানের সাথে এই বালুচিস্তানের যে আর্মি রয়েছে, এদের সাথে কিন্তু পাকিস্তানের মাঝে মাঝে কী হয়, যুদ্ধ হয়, একদম পুরো যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে ভারতবর্ষ কী করলো, ভারতবর্ষ এই বালুচিস্তানকে কী করলো, বালুচিস্তানকে একদম পুরো অস্ত্র দিয়ে পাকিস্তানের থেকে একদম পুরো স্বাধীন করিয়ে দিল, এদেরকে স্বাধীন করে দিল। যে ভারতবর্ষ এই বালুচিস্তানটাকে এখানে কিন্তু তখন লিখে দেবে 1। তাহলে দেখো, যারা সংবিধান বানিয়ে গেছে কত বুদ্ধিমান, দেখো কত বুদ্ধিমান, কত মাথার বুদ্ধি খরচ করে বানিয়ে দিয়ে গেছে, যে এখন আমাদের কাছে কোনো অ্যাকোয়ার টেরিটরিজ নেই, অর্জিত ক্ষেত্র নেই, কিন্তু পরবর্তীকালে থাকবে না এমন কোনো ব্যাপার হয়েছে কি আছে, বালুচিস্তানকে স্বাধীন করে লিখে দিলাম 1। বোঝা গেছে? এই গেল মোটামুটি তোমাদের আর্টিকেল 1। আর্টিকেল 1 তো তোমাদের আমি বলে দিলাম। আর্টিকেল 2 আমাদের কি বলছে সেটা জানার আগে তোমাদের আমি একটা ছোটো কথা বলে দিই। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের ব্যাচ কিন্তু অলরেডি চলছে, তার সাথে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের ব্যাচও কিন্তু চলছে।
যারা ল এন্ট্রান্সের প্রিপারেশন আমাদের কাছ থেকে করতে চাইছো, আমাদের কিন্তু এই নাম্বারে মেসেজ করে দিতে পারো 9832180219। আর যে কোনো কলেজের সেমিস্টার এক্সামের জন্য কিন্তু আমরা পড়িয়ে থাকি লয়ের সেমিস্টারের জন্য, সেটা জানার জন্য কিন্তু এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তার সাথে আরেকটা কথা বলে রাখি, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছ, ইন্ডিয়ান পলিটি আমাদের কাছ থেকে পড়তে চাইছো বা যে কোনো সাবজেক্ট, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে কিন্তু আমরা তাদের সেই জিনিসগুলো কিন্তু পড়িয়ে দেবো। যাই হোক, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা কিন্তু তোমাকে একবার টাকা পেমেন্ট করতে হবে 1500। এই টাকাটা 1500 টাকা একবার পেমেন্ট করে দিলে আর কিন্তু পরবর্তীকালে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এছাড়াও যারা ফ্রিতে প্রিপারেশন করতে চাইছো আমাদের সাথে, নিচে ডেসক্রিপশানে যে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আর্টিকেল 2 আমাদের কি বলছে? আর্টিকেল 2 আমাদের বলছে, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাডমিট নিউ স্টেটস অর ক্রিয়েট নিউ স্টেটস অ্যান্ড ইনক্লুড দেম ইন ইন্ডিয়া। ঠিক আছে, তুমি নতুন কোনো স্টেটকে বা নতুন কোনো দেশকে তুমি কি করতে পারো, তুমি কিন্তু আমাদের ভারতবর্ষের সঙ্গে মিলানোর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কি, সেই পাওয়ারটা কিন্তু আমাদের পার্লামেন্টকে আমাদের সংবিধান কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পল শ্রীলঙ্কা রয়েছে, এখানে শ্রীলঙ্কা কি, শ্রীলঙ্কা বলছে আমাদের দেশের সাথে যুক্ত হবে। তখন কি করবে? তখন আমাদের মোদিজি ফোন করে দেবে প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিজিকে, হ্যাঁ রাষ্ট্রপতিজি, আমি শ্রীলঙ্কাকে আমাদের সাথে মেলাতে যাচ্ছি। রাষ্ট্রপতির কাছে পারমিশন নিয়ে নেবে, রাষ্ট্রপতিকে পারমিশন দিতেই হবে। রাষ্ট্রপতির পাওয়ার খুবই কম, তোমরা জানো সবাই। মানে একটা বাড়ির মধ্যে তার বাড়ির যে পিসেমশাই রয়েছে না, তার যতটা পাওয়ার থাকে ততটা কিন্তু রাষ্ট্রপতির পাওয়ার থাকে, তার বেশি কিন্তু রাষ্ট্রপতির পাওয়ার নেই। রাষ্ট্রপতি হ্যাঁ বলে দিল, এই শ্রীলঙ্কাকে আমাদের দেশের সাথে কিন্তু মিলিয়ে নিল। কে মিলিয়ে নিল? আমাদের কিন্তু পার্লামেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আর্টিকেল 2 কিন্তু বলছে। দেখো কি হয়েছে, এখানে তোমরা জানো যে তিব্বত, এখানে কিন্তু আমাদের তিব্বত ছিল আগে, আর উপরে ছিল চায়না। ঠিক আছে, এই তিব্বতকে 1959 খ্রিস্টাব্দে কী করেছে, একদম পুরো চায়না একদম পুরো অ্যাটাক করে দিয়েছে, আক্রমণ করে দিয়েছে। এবার এইখানে যারা থাকতো, এখানকার যে ফ্যামিলিগুলো থাকতো, একটা ধরো 4 জনের একটা ফ্যামিলি, এই 4 জনের একটা ফ্যামিলিকে কী করেছে, এখানে একজনকে পাঠিয়ে দিয়েছে, এখানে একজনকে পাঠিয়ে দিয়েছে, এখানে একজনকে পাঠিয়ে দিয়েছে, এখানে একজনকে পাঠিয়ে দিয়েছে। মানে একদম পুরো তিব্বতকে পুরো কী করেছে, তিব্বতকে পুরো চীন একদম ভেঙে দিয়েছে। ঠিক আছে, ভেঙে দিয়ে কী করেছে, ভেঙে দিয়ে তিব্বতকে পুরো চীন পুরো দখল করে নিয়েছে। ক্লিয়ার? সেই সময় এখানে রয়েছে সিকিম কিন্তু ভারতের অংশ ছিল না, সিকিম কিন্তু একটা আলাদা স্বতন্ত্র দেশ ছিল। সে সিকিম কী করেছে, সে সিকিম তখন চিন্তা ভাবনা করেছে, এমনি আমি ছোটো এইটুকু দেশ, এবার তিব্বতকে যখন দখল করে নিয়ে চায়না কিন্তু আমাদের উপর অ্যাটাক করে আমাদের দখল করে নেবে। সেই সময় কী করলো, সেই সময় চীন কিন্তু ভারতকে বললো যে আমি তোমাদের সাথে মিলে যাব, কিন্তু তোমরা কিন্তু আমাদের সাথে এমন করবে না তো, আমাদের যে 4টে ফ্যামিলি, একজনকে কাশ্মীর, একজনকে আন্দামান নিকোবর, একজনকে গুজরাট, আর একজনকে দিল্লি, এরকম পাঠিয়ে দেবে না তো, আমাদের করে ভেঙে দেবে না তো। তখন ভারতবর্ষ বললো যে না, আমরা শান্তির প্রতীক, আমরা কিন্তু তোমার সাথে এরকম কোনো কিছু করবো না, তুমি আমাদের দেশের সাথে মিলে যাও। ঠিক আছে, 1974 সালে কনস্টিটিউশনে কী করা হলো, 35 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে কনস্টিটিউশন থেকে চেঞ্জ করা হলো। কনস্টিটিউশন চেঞ্জ করে কী করে 2A ঢোকানো হলো, 2A। ঠিক আছে, আর্টিকেল 2A ঢোকানো হলো। আর্টিকেল 2A ঢোকানোর পরে এই যে এখানে কী রয়েছে, এখানে যে আমাদের সিকিম রয়েছে, সিকিমে কিন্তু স্টেটের মধ্যে ঢোকানো হলো। যখন আমাদের দেশের মধ্যে ঢোকানোর পরে স্টেট সিকিম কিন্তু বাইরেরও নয় আবার ভিতরেরও নয়, এরকম একটা সিচুয়েশন কিন্তু সেই সময় সিকিম ছিল। যখন সিকিম ঢুকে দেখলো যে ভারতবর্ষ আমাদের সাথে খুব ভালো রকম ব্যবহার করছে, কোনো রকম ভেদভাব করছে না। সেই জন্য 16ই মে 1975 সালে 36 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 36 বার কনস্টিটিউশনকে চেঞ্জ করে সিকিমকে কিন্তু 22 নম্বর স্টেট কিন্তু ঘোষণা করে দেওয়া হলো। তাই সিকিমকে কিন্তু মিলিয়ে দেওয়া হলো ভারতের সাথে। এটাই কিন্তু আমাদের আর্টিকেল 2 কিন্তু আমাদের এক্সপ্লেন করছে। ক্লিয়ার? সিকিম কিন্তু ভারতের অংশ ছিল না, সিকিম কিন্তু একটা আলাদা দেশ ছিল। আমাদের ভারতবর্ষে যে আসবে, সে ভারতবর্ষের মাটিকে কী করবে, মাটিকে চুমু খাবে, তাই না? আমারও অনেক বন্ধু রয়েছে সিকিমের, তাদের সাথে কিন্তু কোনো রকম আমরা কিন্তু ভেদভাব করি না। ঠিক আছে, তারা কিন্তু আমাদেরই অংশ। ঠিক আছে, আর্টিকেল 2 পর্যন্ত আজকে আমাদের ভিডিওটা রইলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর এরকম কিন্তু ভিডিও পরবর্তীকালেও আসতে যাবে। কোন বিষয়ের উপর আমাদের কনস্টিটিউশন তোমাদের আমি এখানে পড়াবো। ঠিক আছে, তো তার সাথে কোন বিষয়ের উপর ভিডিও লাগবে সেটা কিন্তু কমেন্ট করে দাও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নমস্কার।